হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো কোথায় যাব না, একটু ইস্কন মন্দিরে যাব। তো দেখো আমরা মেট্রো করে যাব, তো এখানে মেট্রো সব মেট্রোই চলে। তো এখানে মেট্রো উঠে পড়েছি এখানে। তারপরেই দেখো এখানে ব্যাগপত্র দেওয়া হচ্ছে, তো দেখতে পেলাম। তারপর টিকিট কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে ওই দেখো মেট্রো আসছে। আমরা দাঁড়িয়েছিলাম, সব লাইন দিয়ে দাঁড়াতে হয়। তো এখানে উঠে পড়েছি মেট্রোতে। তারপরে দেখতে পাচ্ছ ভিতর থেকে কত সুন্দর লাগছে আকাশ এগুলো। তারপরে আমরা একটু ভিতরেও ভিডিও করে ফেললাম। তো তারপরে এই দেখো কত সুন্দর লাগছে। তারপর নেবেও পড়েছি, 4টে স্টেশন পরেই ইস্কন মন্দির। তো নেমে পড়লাম, আর এখানে নেবে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি নারকেল কেটে কেটে এইগুলো তৈরি করছে। কত সুন্দর তৈরি করছে দেখেছো, হনুমানগুলো, ডাব, ঘট, এইসব অনেক কিছু তৈরি করছে, অনেক কিছু। তারপর এখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে এতটাই হাঁটা পথ যে কি বলবো। মেট্রো থেকে নেবে, আর এখানে জুতো দিতে হবে, জুতোর জন্য 5, 10, 15, 20 এরকম টিকিট কাটার জন্য, ব্যাগ রাখার জন্য। তারপর এখানে পা ধুয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হবে। আর ওপর থেকে নিচেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। ওই দেখো দূরে দেখা যায়, আর কতটা ওপরে, মানে এতটা হাইট, মানে ওপর থেকে নিচেটা দেখলে এইটুকুটুকু মানুষগুলো লাগছে, এতটাই ওপরে মন্দিরটা। তারপর দেখো এখানে প্রবেশ করছে। আমরা এখানটা করে দাঁড়িয়ে একটু ভিডিও, একটু ফটো তুলে নিলাম, কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে না, তবুও যতটুকু তোলা যায়। আর আমরা বাংলা বললে এখানে তো কেউ বোঝেই না, হিন্দিতে কথা বলতে হচ্ছে ওদের সাথে। তারপর ওখানে সব তিলক কেটে দিল, আমরাও তুলে একটু তিলক পরে নিলাম। তারপরে এখানে দেখো এরকম ছোট ছোট করা আছে, ওর মধ্যে দিয়ে যেতে হবে। আর এখানে তিলক পরাচ্ছে বলে আমার ছেলে বলছে আমাকেও পরিয়ে দাও, আমিও পরবো বলে। তারপরে ওখান থেকে আর একটা মন্দিরে ঢুকবো। মন্দিরের ঠাকুরটা তোমরা একটু দেখে নাও, এখানে একটুখানি ঠাকুরটা দেখা যাচ্ছে, ওইটাই ভিডিও করে নেওয়া হয়েছে। তারপর ওখান থেকে আসল একটা, মানে যেখানে মন্দিরে ভিডিও করা যায় না সেখানেও যাব। তার আগে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও, একটু ফটো, একটু চারিপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা প্রথমবার আমি এসেছি ব্যাঙ্গালোরে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই ব্যাঙ্গালোরে এসে এই ইস্কন মন্দিরটায় যাবে, তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো তোমাদেরও খুব ভালো লাগবে। আর পুরোটাই না হরে কৃষ্ণ গান হচ্ছিলো, মানে আমরা যেখান থেকে ঢুকেছি হরে কৃষ্ণ একটা আলাদাই, মানে ইয়ে, যে এত মানে ভালো লাগছে। তারপর ওই যে প্রবেশ পথটা ঢুকছে সবাই ওইখানে, আর ফোন নিয়ে ঢোকা যাবে না। ফোন নিয়ে ঢোকা যাবে কিন্তু ভিডিও করা যাবে না, তবুও আমরা লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে গান চলছিল, তখন যখন ভিডিওটা করা হয় তখন আর গানটা হয়নি, তখন বন্ধ হয়ে গেছিলো। তারপর আসল মানে রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছ, ওই দেখা যায় দেখো। তো ততটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ফোন দেখতে পেলেই কেড়ে নিত, সেই জন্য। আর এখানে বেরিয়ে পড়েছি, বেরিয়ে ওপর থেকে একটু দেখতে পেয়েছো এখানে কি সুন্দর একটা সুইমিং পুল টাইপের করা আছে। তারপর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, আমরা এখান থেকে পাতা নিয়ে ওখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে নিলাম, নিয়ে খেয়েও নিলাম। সেই ভিডিও তোমাদের দেখাতে ভুলে গেছি, পাতাটাই শুধু দেখালাম, খিচুড়িটা আর দেখাইনি। চলো এখানে সবাই বসে খাচ্ছে, এখানে মাজুলি পাটা আছে, সবাই বসে খাচ্ছিলো। আর তারপরে এখানে কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছিলো। তো চলো টাটা, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো।